আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা নতুন ভিডিওর সাথে এসেছি আজকে আপনাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাতে পারেন। তো সকাল সকাল নাস্তা বানিয়েছিলাম, এটা কিছুদিন আগের ভিডিও। তো আজকে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা যেহেতু ছাড়বো, তো সেজন্য অনেক দিন আগের ভিডিও, বেশি দিন না, কিছুদিন আগে হবে। তো আমি এখানে পরোটা বানিয়েছিলাম সকালে, গরম গরম পরোটা বানিয়েছিলাম। এখানে ঝিরিঝিরি করে আলু ভাজা আর ডিম ভাজা করেছিলাম। আর আলু ভাজাটা বানিয়েছিলাম আমার মেয়ের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। ওরা খুব আলু ভাজা পছন্দ করে। আর আমার হাজব্যান্ড তো পরোটা খাবে না, উনি ভাত খাবে। খেলেও একটা হয়তো খাবে, ওনার তো ভাত পছন্দ। রাতের যে ভাতটা রয়ে যায় উনি সেই ভাতটাই খেয়ে নেয়, ওনার খুব পছন্দ। উনি নাস্তা যতই বানান ওনাকে ভাত তো দিতেই হবে। রাতের যা তরকারি থাকে সেটা দিয়ে ভাত খেয়ে নেবে, বা তরকারি না থাকলেও একটু একটু ভর্তা করে দিই তো খেয়ে নেয়। আলু ভাজা দিয়ে ভর্তা দিয়ে উনি ভাত খেয়ে নিয়েছিল, আর আমরা এখানে নাস্তা করে নিচ্ছিলাম আমি আর মেয়ে। তো ডিম ভাজাটা করেছিলাম, মেয়ে বললো আমি ডিম ভাজাটা খাবো না, তো আমিই খেয়ে নিলাম। আর শাশুড়ি যেহেতু ওই দিনে শাশুড়ি রোজা রেখেছিল উনি, তো উনি খাননি, আমরা খেয়েছিলাম। আর আজকে রান্না বাড়া করব, তো এখানে বাগানে গিয়েছিলাম, বাগান থেকে কচু লতি তুলে নিয়ে এসেছিলাম। যেহেতু অনেক গাছ, কচু গাছ ছিল বললাম না, তো সেখান থেকে কিছুটা কচু লতি তুলে নিয়ে এসেছিলাম। এখানে আমার শাশুড়ি সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। এই যে বটিতে এরকমভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে খুব সহজেই এগুলো ছিলকাগুলো উঠে যায়। উনি তো বলে এরকমভাবেই সুবিধা হয়, তো উনি ওনার সুবিধা মতোই করছিল, তো আমিও হাত লাগিয়ে একটু করছিলাম। আর দুজন মিলে কচুলতিটা ছাড়িয়ে নিলাম। আর গাছে কতগুলো পিঁপে পড়েছিল, দুটো তিনটে হবে, তো সেগুলোকেও তুলে নিয়ে এসেছিলাম। ছোটো ছোটো পিঁপে এই যে এরকম সাইজের টুকরো করে কচুলতিগুলোকে কেটে নিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া চিকেন নিয়ে আসছিলো, তো যেহেতু চিকেন রান্না করব বলে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আমি চিকেনটাকে আলু দিয়ে রান্না করব, তো ভালো করে চিকেনটাকে সেই জন্য ধুয়ে নিচ্ছিলাম। এটাকে আমি ম্যারিনেট করব, ম্যারিনেট করে রেখে দেব। আমি এক জায়গায় যাব, এক জায়গায় বলতে আমার বেড়ালের আজকে ভ্যাকসিন আছে, তো ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব। তো সেজন্য আমি একটু তাড়াহুড়ো করে একটু কিছু কাজ গুছিয়ে রেখে দিয়ে যাব, তারপরে এসে রান্নাটা করব। তো সেজন্য বাড়িতে টক দই ছিল, তো ভাবলাম চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিই। তো টক দই সব কিছু মশলা আদা রসুন দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে চলে যাব। আর এসে রান্না করব বললাম যেহেতু, তো বেড়ালটাকে নিয়ে যাব। বেড়ালের এটা সেকেন্ড ভ্যাকসিন হবে, ওকে আগেও একটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তো সেই জন্য বেড়ালটাকে এই যে নিয়ে গিয়েছিলাম। বেড়ালটা আমার কোলে বসে আছে, যেহেতু ভিড় ছিল, অনেকটাই ভিড় ছিল। প্রায় 7-8 জনের পর আমাদের হচ্ছে যে আছে। আর এটা বিডিও অফিসে হয়, আমাদের ওখানে ভ্যাকসিন দেওয়া হয়, তো সেই জন্য বিড়ালটাকে নিয়ে গেছিলাম। ওখানে অনেক পশু নিয়ে আসছিল, অনেকে কুকুর নিয়ে আসছিল, অনেকে বেড়াল নিয়ে আসছিল, অনেকে খরগোশ নিয়ে আসছিল। তো এই যে একটা কুকুরের আমি ভিডিও করেছিলাম একটু। আমার বেড়ালটা তো কুকুরটাকে দেখে অনেক ভয় পাচ্ছিল। কুকুরটাকে দেখতেও কি সুন্দর দেখুন, আর অনেক বড় মতো কুকুরটা ছিল। কুকুরটারও আজকে ভ্যাকসিন, সেই জন্য ওনারা নিয়ে আসছিল, ওরও হচ্ছে সেকেন্ড ভ্যাকসিন। তো কুকুরটাকে নিয়ে আসছে, কুকুরটাকে দেখেই যে কেমন ভয় করছে দেখুন বেড়ালটা। আর আমার বেড়ালটার নাম দুষ্টু, তো ওকে আমরা দুষ্টু দুষ্টু করে ডাকছিলাম, তো কুকুরটাও তাকাচ্ছিল আমাদের দিকে। তো বিড়ালটা অনেক ভয় করছিল। কেন ভয় করছিল বুঝতে পারি না, আমি ভাবি যে হয়তো বাচ্চারাই হয়তো দেখে ইঞ্জেকশান দেবে, বা কোথাও ডাক্তারখানা নিয়ে গেলে বাচ্চারা ভয় করে। দেখুন পশুরাও ভয় করে, ওরাও বুঝতে পারে যে আমাদেরকেও হচ্ছে যে ইঞ্জেকশান দেবে, কিছু করবে, তো সেই জন্য ভয় করছিল। তো মেয়ে ধরে রেখেছিল ওকে, যেহেতু ভ্যাকসিন ওদিকে রেডি করছিল, বললাম নি ভিড় ছিল, তো ভিড় ছিল বলে একটু সময় লাগছিল, আর দেরিও হয়ে যাচ্ছিল অনেক। তবু আমি একটু সকাল সকাল গিয়েছিলাম, তো সকাল সকাল যেতেও তবু দেখি না অনেকটা সময় পার হয়ে যাচ্ছিল, আর বোরিংও লাগছিল যে এতটা সময় ভালো লাগছে না, কখন বাড়ি যাব, বাড়ি যেয়ে আবার রান্নাবাড়া করতে হবে। তো এই যে বেড়ালটা দেখুন ভয়েতে নিচে পালিয়ে যাবে বলে কেমন চেষ্টা করছে, কিন্তু ধরে রেখেছে, যেতে দেয়নি। তো কুকুরটাই যে কত সুন্দর দেখুন কেমনভাবে তাকিয়ে আছে। আর এখানে ওর ভ্যাকসিন হয়ে গেল, টাইম হয়ে গেছিলো, তো দিয়ে দিল ওনারা। তো দিয়ে বাড়ি নিয়ে আসতে কোল থেকে নেবে গেল না, নেবে যেতে এই যে দেখুন কেমন খেলা করছে, এখন আর কোনো ভয় নেই, খেলা করছে এবার।
সুন্দরভাবে খেলা করছে। তো আমি এবার ওদিকে ভাবলাম যে রান্না বাড়াগুলো সেরে নিই, তো রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম আর গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম যেহেতু, তো দুদিক ধরিয়ে দিয়েছিলাম। দুদিকে এই যে একদিকে কচুলতিটা বসিয়ে দিয়েছি, এটাকে চিংড়ি মাছ আর একটু আমলি দিয়ে টক মিষ্টি করে রান্না করেছিলাম। খুব টকও নয়, একটু চিনি দিয়েছিলাম, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে বলে। আর যেহেতু বললাম না চিকেনটা রান্না করব আলু দিয়ে, তো ওটাও কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর দুপুর হয়ে গিয়েছিল, রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন এই যে খাবার সময় হয়ে গেছে, সবাই নামাজ পড়ে নিয়েছে। আর যেহেতু শাশুড়ি রোজা রেখেছে, উনি খাবেনি, উনি নামাজ পড়ে একটু রেস্ট করছিল। তো আমি, হাজব্যান্ড আর মেয়ে মিলে খেয়ে নিচ্ছিলাম। এখানে খাবার বার করে নিয়েছি, হাজব্যান্ডও নামাজ পড়ে নিয়েছে, আমারও নামাজ পড়া হয়ে গেছে। তো সকলে এবার বসে গিয়েছে টেবিলে। তো আমি এখানে বার করে নিচ্ছিলাম। চিকেনটা একদম লাল লাল করে ঝোল বানিয়েছি আলু দিয়ে, যেহেতু বললাম ম্যারিনেট করে রেখে গেছিলাম, তো খেতে মজা হয়েছিল অনেক চিকেনটা। এই যে এখানে ভাতও বার করে নিয়েছি। ভাতটা একদম গরম গরম ছিল, যেহেতু অনেক দেরি করে বললাম না ভাতটা বসিয়েছি আগে তরকারি করে, তারপর ভাত বসিয়েছিলাম। এই যে কচুলতিটাও বার করে নিয়েছি। আর কচুলতিটা আপনাদের ভাইয়া একটুও খাননি, একটু দিয়েছিলাম ফের তুলে আমাকেই দিয়েছে। ওনার এসব পছন্দ নয়, উনি খেতে চায়নি, উনি শুধু মাছ মাংস এসবই খাবে। সবজি খাই, মানে এই যে কচুলতি, তারপরে আরও কিছু কিছু জিনিস আছে খাইনি। তো উনি মাংস দিয়ে ভাত খেয়ে নিল, কচুলতি খাইনি, মেয়েও খাইনি, আমি খেলাম। আর শাশুড়ি পছন্দ করে, তো উনি রাতেও খেয়েছিল। যেহেতু উনি রোজা রেখেছিল, আমি ভাবছিলাম হয়তো খাবে না, বারণ করলাম, বললো না টক হয়নি তো আমি খাবো। আর এখানে আপনাদের ভাইয়া দই, দুধমালাই আর শুকনো মিষ্টি নিয়ে আসছিলো, সেগুলোও সব বার করে নিয়েছিলাম, যেহেতু খেয়ে নেবে ভাত খাবার পরে। তো তারপর শেষে আমি একটু দই দিয়েও ভাত খেয়েছিলাম। আর যেহেতু শাশুড়ি রোজা রেখেছিল, তো একটু ঘুমিয়ে পড়ছিলাম। ঘুম থেকে উঠেই আবার এই যে ফল কাটাকুটি শুরু করে দিয়েছিলাম। আপনাদের ভাইয়াও কাটছিল, শাশুড়িও ছিল, উনিও ওনার ছোলাটা কুচে নিচ্ছিল, যেহেতু উনি হামানে একটু ছোলাটা কুচে খাই নরম করে। তো এখানে দেন আপনার ভাইয়া ফল, অনেক রকমের ফল নিয়ে আসছিলো। আপেল ছিল, তরমুজ ছিল, মোসাম্বি লেবু ছিল, আর পেয়ারাটা তো আমাদের গাছের, আতা নিয়ে আসছিলো। আর এখানে খেজুর ছিল, বার করেছি। আর আজকে আমি ছোলা আলু ভাজা করেছিলাম আর পেঁয়াজি করেছিলাম। বেশিরভাগ পেঁয়াজিটা আমি ওই যে বললাম ঘরেই করি, আর রোজা রাখলে তো যেদিনই রোজা রাখি সেদিনই বানাই বেশি। আর এখানে শরবত করেছিলাম। আমার শাশুড়ি ভুসি দিয়ে শরবত খেতে পছন্দ করে, তো ওনার জন্য ভুসি দিয়ে শরবত করেছিলাম। যেহেতু উনি একটু খেয়ে মুখে পানি দিয়ে হচ্ছে যে নামাজটা পড়তে গিয়েছিল, তো নামাজ পড়ে এসে আবার সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম, গল্প করছিলাম। আপনাদের ভাইয়া বলল একটু কিছু কেনাকাটা ছিল, তো চলো আমার সাথে কোলাঘাট। তো সেই জন্য বাড়ি পড়েছিলাম কোলাঘাট যাব বলে। এই যে আপনাদের ভাইয়াকে কেনাকাটা ছিল কিছু, হয়তো যন্ত্রণারে কেনাকাটা করবে বলে, তো গিয়েছিল, আমাদেরকেও সাথে করে নিয়েছিল। শাশুড়িকে বললাম আপনি যাবেন, বললো না এত রাত হয়ে গেছে আমরা আর যাবো নি, তুমি যাও। 1-1.5 ঘন্টা পর গিয়েছিলাম, 7টা 7:30টার দিকে। তো যেয়ে দেখি না ওখানেই 9টা 9:30 বেজে গিয়েছে। আপনাদের ভাইয়া বললো বাড়ি যেয়ে আর রান্নাবাড়া করতে হবে না, চলো এখান থেকে কিছু খেয়ে নেবে আর মায়ের জন্যে পার্সেল নিয়ে নেব। তো আমাকে আপনাদের ভাইয়া বলছিল বিরিয়ানি খাবে, আমি বলছি না বিরিয়ানি খাবো না, ভালো লাগছে না, আমি এমনি ইফতারিতে অত কিছু খেয়ে আবার বিরিয়ানি খাওয়া যায়। বলছে তাহলে সিম্পল কি খাবে বলো। তো রোল অর্ডার করেছিলাম আমরা 3 জনের জন্য, 3টে চিকেন আর সাথে এগ রোল একসাথে। তো এটা আমাদের আমন্ত্রণ রেস্টুরেন্ট, এখানের খাবার অনেক ভালো হয়, খেতে অনেক মজা হয়। তো 3 জনে 3টে গরম গরম রোল নিয়ে খাচ্ছিলাম। আর শাশুড়ির জন্য নিয়ে যাব বলে ওনাকে ফোন করে জিজ্ঞাসা করা হলো, তো উনিও বলছিল যে রোল খেয়ে নেবে, পার্সেল নিয়ে নেব, সেই জন্য একটা যাওয়ার সময় পার্সেল নিয়ে নিয়েছিলাম। তো এখানে মেয়ে আমি আপনাদের ভাইয়া বসে খাচ্ছিলাম, তো গরম গরম ছিল, রোলটা অনেক মজা ছিল, খেয়ে নিচ্ছিলাম। খাওয়া প্রায় হয়ে এসছে, এবার বাড়ি যাব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে আমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।